হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি লিক্স। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অতি পরিচিত চিকেন চাপ রেসিপি। বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর আর মাত্র একটা মাস বাকি। এই দুর্গাপুজোয় আমাদের ঘোরাঘুরির সাথে সাথে খাওয়া দাওয়াটাও সমান তালে চলে, কিন্তু এই পুজোর কদিন রেস্টুরেন্টগুলোতে ভিড়ের জন্য আমাদের অনেকটা সময় নষ্ট হয় আর কোয়ালিটিও কম্প্রোমাইজ করতে হয়। তাই জন্য কি করে রেস্টুরেন্টের মতো স্পেশাল রেসিপি আপনারা খুব সহজে একদম অল্প সময়ে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, তারই কিছু স্পেশাল পদ্ধতি নিয়ে আমার আগামী পরবর্তী কিছু ভিডিওতে শেয়ার করব। আজও তেমনই একটা স্পেশাল রেসিপি নিয়ে আমি চলে এসেছি। চলুন তাহলে দেখে নিই এটা করতে আমাদের কি কি প্রয়োজন। এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি লেগ থাই মিলিয়ে যে পিসটা হয় সেই পিসটা ব্যবহার করেছি। চিকেন চাপ চিকেনের এই পিসেই রান্না হয়, তবে আপনারা ইচ্ছা করলে এরকম থাইয়ের পিস 2 টুকরো করেও রান্না করতে পারেন। যেহেতু বড় টুকরো চিকেন দিয়ে আমি রান্না করছি, সেই জন্য ছুরি দিয়ে চিকেনগুলোর মধ্যে আমি কিছু কিছু জায়গা চিড়ে নিচ্ছি। তাতে ম্যারিনেশনের প্রতিটা মশলা খুব ভালো করে চিকেনটার মধ্যে ঢুকবে আর রান্না হওয়ার পর চিকেনটা খুবই টেন্ডার থাকবে। দেখুন প্রতিটা চিকেন আমার চারিদিক থেকে অল্প করে চিড়ে নেওয়া হয়ে গেছে। এবারে এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। এবারে আমি ম্যারিনেশনের মশলাটা তৈরি করে নেব। মশলা তৈরির জন্য একটা মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পোস্ত। পোস্তটা দিয়ে প্রথমে আমি একবার ড্রাই গ্রাইন্ড করে নেব। পোস্ত সবসময় এইভাবে গ্রাইন্ড করলে একদম ফাইন পেস্ট তৈরি হয়। দেখুন এটা ড্রাই গ্রাইন্ড করার পর এটা 70% গ্রাইন্ড হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন চারমগজ, দিয়ে দিচ্ছি 15-20টা কাজু বাদাম, দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করে, দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি আদা, দিয়ে দিচ্ছি 20-25 কোয়া রসুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 8-10টা গোলমরিচ। দিয়ে এটাকে আমি প্রথমে ড্রাই একবার গ্রাইন্ড করে নেব। দেখুন এটা একবার জল ছাড়া গ্রাইন্ড করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম টক দই। যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি, তাই জন্য আমি এখানে আলাদা করে জলের ব্যবহার করছি না। টক দইটা দিয়ে এবারে এটার আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। মিক্সারের বাটির মশলাটা ধুয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন জল। এবারে এই ফাইন পেস্টটা আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি রেস্টুরেন্ট স্পেশাল চাপের মশলাটা তৈরি করে নেব। চাপের মশলা তৈরির জন্য একটা কড়াই গরম করে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা ছোট এলাচ, 1 ইঞ্চি দারচিনি, 5-6টা লবঙ্গ, দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন সাজিরে, 1 টেবিলস্পুন সামরিচ, দিয়ে দিচ্ছি একটা গোটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ জায়ফল, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি জয়িত্রী। দিয়ে 15 থেকে 20 সেকেন্ড মতো এই গোটা মশলাগুলোকে একটু রোস্ট করে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। মোটামুটি 15 থেকে 20 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে আমি একটা মিক্সিং জারে ট্রান্সফার করে নিচ্ছি। এবার আমি এটার একটা ফাইন ডাস্ট তৈরি করে নেব। দেখুন স্পেশাল চাপ মশলা আমার তৈরি। এবারে তৈরি করে নেওয়া মশলার পেস্টটার মধ্যে আমি এই স্পেশাল চাপের মশলাটা দিয়ে দিচ্ছি 2 টিস্পুন, দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন ছাতু। ছাতুতে খুব সুন্দর বাইন্ডিংটা আনে। ছাতু যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে আপনারা বেসন একটু শুকনো খোলায় রোস্ট করে তারপর ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টিস্পুন নুন, 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন কেওড়ার জল, 1 টিস্পুন গোলাপ জল আর দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন রিফাইন্ড তেল। দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে চিড়ে নেওয়া চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে প্রতিটা মশলা খুব ভালো করে চিকেনগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি।
এই মশলা মাখানোর সময় অবশ্যই কিন্তু চিড়ে নেওয়া চিকেনের অংশগুলোর মধ্যে খুব ভালো করে যাতে মশলাগুলো ঢোকে সেটা খেয়াল রাখবেন, তাহলে একদম প্রপার ম্যারিনেশন হবে। দেখুন চিকেনগুলোতে খুব ভালো করে মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এইভাবে চিকেনগুলোকে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টার জন্য বা সারা রাত। আপনাদের হাতে যদি সময় কম থাকে, যদি আপনারা সারা রাত চিকেন ম্যারিনেট করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা অন্তত 3 ঘন্টা চিকেনটাকে ম্যারিনেট করার অবশ্যই চেষ্টা করবেন। দেখুন সারা রাত ম্যারিনেট করা চিকেনটা আমি ফ্রিজ থেকে বার করে এনেছি। এবারে একটা ছড়ানো ফ্রাইং প্যান আমি গরম করে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল আর দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন ঘি। তেল আর ঘিটা খুব ভালো করে গরম হলে এবারে আমি ম্যারিনেটেড চিকেনগুলো ম্যারিনেশনের মশলা থেকে তুলে আমি একে একে প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে করে এপিট ওপিট ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনটাকে একটু ভেজে নিতে হবে। মিনিট 2 সময় নিয়ে হাই ফ্লেমে রেখে চিকেনটাকে উল্টে পাল্টে আমি একটু ভেজে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি ম্যারিনেশনের মশলাটা পুরোটাই প্যানটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে চিকেনটার মধ্যে মাখিয়ে নিয়ে এবারে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে রান্না করব। চিকেন চাপ কিন্তু একদম লো ফ্লেমে অনেকক্ষণ টাইম নিয়ে রান্না হয়। হাই ফ্লেমে অতিরিক্ত তাড়াহুড়োতে এটা রান্না করলে কিন্তু এটা রান্না ঠিক মতন হবে না, এটার প্রপার টেস্ট আসবে না। দেখুন এটাকে ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করব প্রায় 20 মিনিটের জন্য। প্রতি 5 মিনিট পর আমি ঢাকনা খুলে মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে চিকেনগুলোকে উল্টে দেব। আবারও দেখুন আমি ঢাকা দিয়ে রাখছি। এভাবে 20 মিনিট রান্না করার পর অতিরিক্ত তেল আর ঘিটা ছেড়ে এসেছে, মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। রান্নাটা আমার অলমোস্ট রেডি। এবারে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ উষ্ণ গরম জল। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে জল আর গুঁড়ো দুধটাকে আমি মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ স্যাফরন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই দুধ আর কেশরের মিশ্রণটাকে আমি চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এই রান্নাটাকে আমি আরও মিনিট 3 জন্য ফুটতে দেব। দেখুন 3 মিনিট ফুটে যাওয়ার পর রান্নাটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে প্লেটিং করে দিচ্ছি। আপনারা যেদিন এটা তৈরি করবেন মনে করবেন আগের দিন রাতে ম্যারিনেট করে রেখে পরের দিন লো ফ্লেমে রান্নাটা বসিয়ে দিয়ে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কাজ করে নিতে পারেন। রান্নাটা অতিরিক্ত নাড়াচাড়ার কোনো দরকার পড়ে না। খুব সহজ পদ্ধতিতে আপনারা একদম রেস্টুরেন্টের মতো চিকেন চাপ বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। এটা অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে জানাবেন এটা আপনাদের কিরকম লাগলো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।